আজকে আমরা শিখব কিভাবে এক্সেলে প্রিন্ট করতে হয়। এক্সেলে সঠিকভাবে প্রিন্ট করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করতে হবে, অথবা এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে ফাইল, যেটি এমএস এক্সেল 2007 ভার্সনে অফিস বাটন নামে পরিচিত। সেখানে ক্লিক করলে আমরা যে অপশন পাবো, এখানে ফাইলে ক্লিক করলে আমরা ঠিক একই অপশনগুলো পাবো। এখানে দেখতে পাচ্ছি যে প্রিন্ট, এই প্রিন্টে ক্লিক করার পর আমাদের সামনে যে একটি ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসের মধ্যে আমাদের যে কাজগুলো সম্পন্ন করতে হবে এমএস এক্সেল 2007 ভার্সনেও ঠিক একই কাজগুলোই আমাদের করতে হবে। তো এটি যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে আপনারা যে কোনো ভার্সনেই ফাইল তৈরি করে এমএস এক্সেলে প্রিন্ট করতে পারবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে একটি ফাইল রয়েছে সেই ফাইলটির এখানে একটি প্রিভিউ চলে এসেছে। তো এখন আমি এটিকে প্রিন্ট করার জন্য এখানে প্রিন্ট করলে আমাদের প্রিন্ট হয়ে যাবে, কিন্তু প্রিন্ট করার পূর্বে আমাদের কিছু সেটিং ঠিক করতে হবে। যদি আমরা এই ফাইলটি কয়েক কপি প্রিন্ট করতে চাই, তো আমরা যদি ডিফল্ট অবস্থায় প্রিন্টে ক্লিক করি আমাদের 1 কপি প্রিন্ট হবে। যদি আমরা 5 কপি প্রিন্ট করতে চাই বা 5 সেট প্রিন্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এখানে কপিসে আমাদের এখানে সংখ্যা বাড়িয়ে দিতে হবে। এখানে আমাদের যদি 5 লিখে যদি আমি এখন প্রিন্টে ক্লিক করি তাহলে আমাদের এই ফাইলটি 5 কপি বা 5 সেটে প্রিন্ট হবে। এরপরে যদি আমাদের কম্পিউটারের সাথে একাধিক প্রিন্টার সেটআপ দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রিন্টারে আমরা প্রিন্ট করব সেই প্রিন্টারের মডেল সিলেক্ট করে দিতে হবে। তো সেটি করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি যে প্রিন্টারের নেম থাকবে এখানে বা মডেল থাকবে। এখানে ক্লিক করলে আমরা যে প্রিন্টারগুলো এখানে সেটআপ দিয়েছি সেই প্রিন্টারের মডেলগুলোর নাম এখানে চলে আসবে। তো সে যে প্রিন্টারে প্রিন্ট দিতে চাই সেখান থেকে আমাদের সেই প্রিন্টার মডেল ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিন্ট অ্যাক্টিভ শিট। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিটে আমরা কাজ করছি সেই শিটের তথ্যগুলো যদি আমরা প্রিন্ট করতে চাই সেখান থেকে আমাদের প্রিন্ট অ্যাক্টিভ শিট সিলেক্ট করে দিতে হবে। আর যদি আমরা এন্টার ওয়ার্কবুক প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রিন্ট এন্টার ওয়ার্কবুক সিলেক্ট করতে হবে। অথবা প্রিন্ট সিলেকশন কখন সিলেক্ট করতে হবে, যদি আমরা এই তথ্যের নির্দিষ্ট অংশ সিলেক্ট করে পূর্বে থেকে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে যদি প্রিন্ট সিলেকশনে সিলেক্ট করে প্রিন্ট কমান্ড দেই তাহলে আমাদের সিলেক্ট করা অংশটুকুই আমাদের প্রিন্ট হবে। এরপরে যদি আমাদের ফাইলটি পোর্ট্রেট অর্থাৎ লম্বাভাবে থাকে তাহলে আমাদের এখান থেকে পোর্ট্রেট ফাংশন অপশনটি সিলেক্ট করতে হবে। যদি আমাদের ফাইলটি ল্যান্ডস্কেপ মোডে থাকে বা ল্যান্ডস্কেপ অবস্থায় থাকে তো আমাদের এখান থেকে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন সিলেক্ট করে নিতে হবে। এরপরে যদি আমাদের ফাইলটি A4 সাইজের পেজে থাকে, এখানে প্রিন্ট কমান্ড দেওয়ার সময় ডিফল্ট অবস্থায় লেটার সাইজ পেজ এখানে থাকবে। তো আমাদের ফাইলটি যদি A4 সাইজ পেজে থাকে কিন্তু আমরা যদি লেটার সাইজ পেজে প্রিন্ট দিই তাহলে আমাদের প্রিন্ট অ্যাকুরেটভাবে মার্জিন ঠিক রেখে আসবে না। তো সেক্ষেত্রে আমাদের ফাইলটি A4 সাইজ পেজে থাকলে এখান থেকেও আমাদের A4 সাইজ পেজ সিলেক্ট করে দিতে হবে। যদি ফাইলটি লিগ্যাল সাইজ পেজে তৈরি করে থাকি তাহলে আমাদের এখান থেকে লিগ্যাল সাইজ পেজ সিলেক্ট করে দিতে হবে। এরপর আমরা এখান থেকে মার্জিন অপশনে ক্লিক করে এখান থেকে কাস্টম মার্জিনে গিয়ে আমরা ফাইলটি যে মার্জিন অনুযায়ী তৈরি করেছিলাম বা পেজ সেটআপ করেছিলাম সেখান থেকে আমরা ওই অনুযায়ী এখানে মার্জিন সেটআপ করতে পারি। অথবা আমরা এখান থেকে যদি মার্জিন সেটআপ নাও করি, এখন যদি আমরা সরাসরি প্রিন্টে ক্লিক করি আমাদের ফাইলটি প্রিন্ট হয়ে যাবে।